চলে আসতেছে সামনে রোজা। এই রোজার জন্য আমরা অনেকেই গৃহিণীরা কি করি, কিছু কিছু জিনিস আমরা আগে থেকে কাজ গুছায় রাখি। তো সেই মতোই আমি কিছু জিনিস রোজার জন্য ফ্রোজেন করে রাখবো। কিছু টা তৈরি করে রাখলে সময়ও বেঁচে যাবে আর আমাদের কাজেরও সাশ্রয় হবে। সেই মোতাবেক আমি আজকে আপনার চিকেন চপ বানাবো। সেটা আমি বানায় টিপ করব কিভাবে ফ্রোজেন করে রাখবেন সেটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে নিয়ে আসলাম। প্রথমে আমি আলুগুলিকে একদম সিদ্ধ করে ম্যাশ করে নিলাম। তারপর আমি চিকেনগুলি আগে থেকে সেদ্ধ করে ওগুলিকে একদম ছাড়াই নিলাম। এখন আস্তে আস্তে সমস্ত মসলা এখানে দিব। পেঁয়াজটা দিয়েছিলাম বেরেস্তা করে, তারপর দিলাম আপনার শুকনা মরিচ। আর আমি কাঁচাটা দেই নাই, কারণ যদি বেশি দিন রাখি তো সেটা নষ্ট হয়ে যাবে বা গন্ধ করবে, এই জন্য আমি এগুলো ভেজে নিছি। সেখানে আমি আপনার ম্যাগি মসলা দিতে পারেন, দিবেন পাঁচফোড়ন, দিবেন হালকা একটু জিরা, আর দিতে পারেন অল্প টেস্টিং সল্ট। এগুলি সমস্ত কিছুকে আমি দেখেন আলুর সাথে দিয়ে একদম ভালো মতো মেখে নিব। ভালো মতো মেখে নেওয়ার পর তারপর আমি এটাকে ফ্রোজেন করব, ডিপ করব। ডিপ করার পরে ফ্রোজেন করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করা। আপনারা যারা কাজকে ছোট করতে চান বা কাজকে আগায় নিতে চান, তারা এভাবে কিছুদিনের জন্য ডিপ করে রাখবেন। দেখবেন যে আপনার রোজার সময় খুব একটা কষ্ট হবে না। তো সমস্ত মসলা দিয়ে আমি আলুগুলিকে মেখে নিলাম একদম, যাতে সবগুলিতে ভালো মতো মশলাগুলি মেখে যায়। ঠিক সেভাবে মিশে আমি পরবর্তী প্রসেসে চলে যাব। তো আমার সব মাখা শেষ হয়ে গেল। আমি হাতে অল্প একটু তেল নিব, নিয়ে আমি এক একটা করে শেপ দিয়ে রাখবো, দিয়ে রেখে তারপর আমি পরবর্তীতে কাজে চলে যাব। তো সেই পর্যন্ত দেখেন এরকম আমি ছোট ছোট শেপ দিয়ে আমি ট্রেতে রাখবো, রেখে 1 ঘন্টার জন্য এটা আপনারা ডিপে রাখবেন। তারপর ডিপ থেকে বের করে আপনারা এটা এয়ারটাইট বক্স কিংবা আপনার জিপার বক্স যে কোনো একটাতে রেখে দিবেন। ইফতারের আগে 1 ঘন্টা বা 1 ঘন্টা না, 15-20 মিনিট আগে নামাইলে আপনারা ডিমে অথবা ব্রেড ক্রামে কোট করে অথবা বেসনে কোট করে এটাকে আপনারা ভেজে নিতে পারবেন। তো সেই মোতাবেক আমি সবগুলিকে দেখেন একটা সুন্দর একটা শেপ দিয়ে দিলাম। এটা সবগুলি যখন বানানো হয়ে যাবে তারপর আমি এটা ডিপে রেখে দিব। এভাবে আমি আস্তে আস্তে সবগুলিকে বানাই নিব, যে কিছুদিনের জন্য অন্তপক্ষে সাশ্রয় হবে। এভাবে আপনারা ইচ্ছা করলে আপনার ডিম চপ, ডিম কাটলেট কিংবা আরো নরমাল চপ, এগুলো সবগুলি আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন। এটা আপনাদের সুবিধার জন্য, যে যেভাবে পছন্দ করেন। অনেকে ইনস্ট্যান্ট তৈরি করতে খেতে পছন্দ করেন, অনেকে ডিপে সময় বাঁচানোর জন্য করতে পারেন। সেটা আমি করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই সবগুলো আমি একদম শেপ দিয়ে নিলাম। এটাকে আমি এখন 1 ঘন্টার জন্য ডিপে রেখে তার পরবর্তীতে আমি এটাকে ফ্রোজেন করে রেখে দেবো। সে পর্যন্ত আপনারা থাকেন, করে দেখবেন আপনাদের সময় অনেকখানি বেঁচে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটার পাশে থাকার জন্য।